আবারও পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে ধসের ঘটনা ঘটল। এই ধস কবলিত এলাকার একদিকে রয়েছে স্কুল, অন্যদিকে আছে খেলার মাঠ। শুক্রবার সকালে রানীগঞ্জের এগারা গ্রামে ঘটা এই ধসের কারণে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সময়ের সঙ্গে এই ধস আরও বাড়বে কিনা তা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ। জানা গেছে, রানীগঞ্জের এগারার বাদাম বাগানে ঘটে এই ধসের ঘটনা। আচমকা এই ধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক যে জায়গায় মাটি ধসের ঘটনা ঘটেছে তার একদিকে রয়েছে একটি বেসরকারি স্কুল, অন্যদিকে রয়েছে বাগান, এছাড়াও রয়েছে শিশুদের খেলার মাঠ। এর ফলে ধস আরও বাড়লে আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ধসের ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ধসের জায়গায় লাগানো হয়েছে ডেঞ্জার লেখা বোর্ড। ফিতে দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছে, যাতে ধস কবলিত এলাকায় সাধারণ মানুষ না যান। ওই জায়গায় না যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকা আগে থেকেই ধসপ্রবণ হিসেবে পরিচিত, তাই নতুন করে ধসের ঘটনায় চিন্তা বেড়েছে স্থানীয়দের মধ্যে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে প্রশাসনের তরফে। ঠিক কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। এটা ব্যাংকের সমস্যা, অন্য কোনো সমস্যা নাই। ব্যাংকের সমস্যা, ব্যাংকের সমস্যা, ব্যাংকে লাভ নেই। ওসব কোনো দোষ না, দোষ তো আমার ছিল। না না, কতদিন মোটামুটি এখনো কতদিন ব্যাংক ডেমটিকবাজি মারছে এখন কতদিন বলছে? দেখো যদি অসুবিধা হয় আমাকে তুমি বলবে। এখন এদের হয়েছে যদি একটু আমাদের যদি জানান। ওখানে আমরা গেছিলাম, দেখলাম ধস নেমেছে। হ্যাঁ, তারপরে দেখলাম যে ধস নেমেছে। ধস তো ওইখানে নামলো, ঠিক আছে, পাশে নন্দলাল জালের স্কুল আছে, অনেক বাচ্চা পড়াশোনা করে। হ্যাঁ, গায়ে বাছুর, বাচ্চারা খেলাধুলা করে, মাঠও আছে। তো এই বিষয়ে প্রশাসনকে অনুরোধ করব, ওনারা যেন এই বিষয়টা দেখেন। মানে স্কুল তো পাশেই রয়েছে, একদম ধস যেখানে হয়েছে, এবং যদি ধস বাড়তে থাকে তাহলে তো ওটাও ধসবে। হ্যাঁ, ওটাও ধসবে, কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে এটা ধসেরই জায়গা। এটা স্কুলটা করেছে যে ওটা ওইখানটাও ধসবে না, এটা কোনো গ্যারান্টি নেই, ওটাও ধসতে পারে। প্রশাসনকে জানাবে যে তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা। হ্যাঁ, আমরা প্রশাসনকে অনুরোধ করছি যেন তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা করে। আর ওই যেখানে ধস হয়েছে দেখি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা ডেঞ্জার জোনে বোর্ড লাগানো হয়েছে যাতে দুর্ঘটনা আর কোনো না ঘটে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই জায়গাতে? আমরা দেখছি যে ওইটার জন্য কি ব্যবস্থা করা যায়। প্রশাসন তো লাগিয়েছে, কিন্তু তাও আমরা একটু টেনশনের মধ্যেই আছি, কেন ওইটা স্কুলটা আছে। কি মনে করছেন কি কারণে হতে পারে? ওই প্রবল বৃষ্টির জন্য না অন্য কোনো কারণ রয়েছে? না, নিচে পুরো ফোড়া আছে নিচে। হ্যাঁ, বৃষ্টির জন্য এটা হয়েছে। আর বৃষ্টি আর অন্যদিকে হ্যাঁ, এটা তো মানে কি বলে, এই জায়গাটা তো আমাদের ইয়ে নেই, ওটা ধসেরই জায়গা আছে, কিন্তু অনেক মহাবীরের জায়গা যেটা বলে, ওটা তো কিছু আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক বড় ধস হয়েছিল। ওইখান থেকে অনেক মানুষকে ওইখানে ধস ইয়ে করে মানুষকে খোঁজানো হয়েছিল যে মানুষগুলো কোথায় আছে। কিন্তু তখন মিশন রানীগঞ্জ দেখেছেন, সেম এটাই হচ্ছে মিশন রানীগঞ্জ, আমাদের এই জায়গাটাই। আপনার নাম? আমার নাম বর্ণালী সিংহ দাস।